মজাদার একটা পাটিসাপটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটার নাম হচ্ছে বৌসুন্দরী পাটিসাপটা পিঠা। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, চিনি দিলাম 2 টেবিল চামচ, গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার এই সব শুকনো উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। পানিটা অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। পাটিসাপটা পিঠার জন্য একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে, তাই অল্প অল্প করে পানিটা দিয়ে মিশিয়ে নিতে হবে। আর পানির পরিমাণটা আমি বললাম না, কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, আপনারা একটু আন্দাজ মতো দিয়ে করবেন। ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। আর 20 মিনিট পর আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি পাটিসাপটার জন্য খুবই মজাদার একটা খিরসা তৈরি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 3 কাপ লিকুইড দুধ। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর সুজি দিয়ে দিব 1 টেবিল চামচ, 1 চিমটির মতো লবণও দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। 4-5 মিনিটের মতো এইভাবে অনবরত নেড়েচেড়ে জাল করে নিলেই দেখবেন খিরসাটা ঘন হওয়া শুরু হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো খেজুরের গুড়। আর গুড়টাকে আমি একদম ভালো করে গ্রেট করে নিয়েছি যেন খুব সহজে গলে যায়। আবারও সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবশেষে দিয়ে দিব এখানে 1 চা চামচের মতো ঘি। ঘিটা দিলে এই খিরসা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এই খিরসাটা এখন একটু পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেক বেশি ঘন হয়ে যাবে, তাই আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এইদিকে 20 মিনিট ঢেকে রাখার পর কিন্তু এইদিকে 20 মিনিট রেস্টে রাখার পর কিন্তু এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন এরকম হয়েছে। আর পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য কিন্তু এরকমই ব্যাটার লাগবে আমাদের। এরপর এখান থেকে কিছুটা ব্যাটার আমি অন্য একটা বাটিতে নিয়ে নিব, আর এখানে সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। কালার মিশানো এই ব্যাটারটাকে আমি একটা বোতলে নিয়ে নিচ্ছি, আর বোতলের ঢাকনায় ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি। টিস্যু পেপারে সামান্য তেল নিয়ে প্যানটাকে মুছিয়ে নিয়েছি। এরপর কালার মিশানো ব্যাটারটাকে দিয়ে এভাবে গোল গোল করে একটা ডিজাইন করে নিয়েছি। যখন একটু উপর থেকে টেনে আসবে তখন প্লেন ব্যাটারটা উপরে দিয়ে দিচ্ছি। প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে নিয়েছি। এরপর যখন উপর থেকে টেনে আসবে তখন আমি একটা সাইডে দিয়ে দিব তৈরি করে রাখা খিরসা। ওই সাইডটা থেকে কয়েকটা ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বৌসুন্দরী পাটিসাপটা পিঠা। আর ভাঁজগুলো দেওয়ার পরেই কিন্তু এই পাটিসাপটার আসল লুকটা বের হবে। এইভাবেই সবগুলো পাটিসাপটা তৈরি করে নিয়েছি, আর দেখতেই তো পাচ্ছেন এগুলো কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। একদম সহজভাবে